বাড়িতে মাছ মাংস নেই, কী রান্না করবেন ভাবছেন? আজকে এইভাবেই বানিয়ে ফেলুন সয়াবিনের কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো সয়াবিনের কোপ্তা কারি। কীভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। সয়াবিনের কোপ্তা কারি বানাবো, তার জন্য এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলো আগে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে সয়াবিনগুলো আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে এই যে, এবার জল নিংড়ে নিংড়ে মিক্সিতে দিয়ে দেব। দেব হাফ চামচ লবণ, আর এখানে রসুন, এক টুকরো আদা, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ। এটা সয়াবিনের সাথে পেস্ট করে নেব ভালো করে। দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব এখানে একটা ভাজা মশলা রেখেছি, জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, মৌরি। এই ভাজা মশলাটা সবটা দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সয়াবিনের পেস্ট তৈরি হয়ে গেছে। এই যে এরকমভাবে একটু করে মিহি করিনি, একটু মতো করে পেস্ট করে নিয়েছি। তাতে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতো বেসন, দিয়ে ভালো করে মেখে নেব হাতে করে। এবার কোপ্তাটা তৈরি করে নেব এরকমভাবে, যে যেরকম গোলও করতে পারে, লম্বাও করতে পারে। এরকমভাবে সব কোপ্তাগুলো তৈরি করে নেব। এই যে এরকম শেপ দিয়ে দিয়ে সুন্দর করে কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তাগুলো সব হয়ে গেছে, এইরকম সাইজে করে নিয়েছি। এবার ভাজার পালা। কোপ্তাগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার রিফাইন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো উল্টে উল্টে কম আর কি লো আঁচে ভেজে নিতে হবে। বাইরেটা নালে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। খুব সুন্দরভাবে ভাজতে হবে কোপ্তাগুলো আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি একটা কোপ্তার কারির জন্য পেস্ট তৈরি করে নিই। মিক্সির বোল নিয়ে নিয়েছি, তাতে এখানে কাজু নিয়েছি, চালমগজ নিয়েছি, এখানে নিয়েছি কিশমিশ, আর এখানে পেঁয়াজ আর রসুন। এগুলো সব মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার সাথে। এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। এদিকে কাজু চালমগজের পেস্ট তৈরি হয়ে গেছে, কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে এরকম ভাজা শুধু মুখেও খুব সুন্দর লাগে, হেভি লাগে। আমি কোপ্তার কারিতে আলু ব্যবহার করব, সেই জন্য আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এই যে আলুগুলো আগে ভেজে নেব, এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি কড়াই সামান্য সর্ষের তেল, 1 চামচ সর্ষের তেল দেব, আর 1 চামচ সাদা তেল দেব। এই যে এই কোপ্তা ভাজার তেলটাই 1 চামচ দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিয়ে দেব, আর গোটা গরম মশলা দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, চামচ লবণ দেব, দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটাতে লবণ দিলে নরমও হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। আজ ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দেব কালারের জন্য। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, জিরে, ধনে বাটা আছে এই 1 চামচের মতো,
সব মিলিয়ে দিয়ে দেবো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে 1/2 চামচ দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো আছে 1 চামচ দিয়ে দেবো। সামান্য মিষ্টি দেবো ব্যালেন্সের জন্য। আর এখানে কেশরি এটা দিয়ে দেবো, আমি কষার সময় দিই সব সময়। দিয়ে ভালো করে কষে নিতে হবে আগে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে বাটাটা দিয়ে দেবো, কাজু চালমগজ আর কিশমিশ বাটা আছে এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর মশলার গন্ধটা যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে জানবেন মশলাটা হয়ে গেছে। 1 চামচের মতো টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা দিলে আরও টেস্টি হয় বেশ। আমি এখানে টক দই ব্যবহার করিনি, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করবেন। মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হয় জল দিয়ে দিয়ে, যেমনভাবে মাংসর কষায় সেইভাবেই কষিয়ে নিতে হবে। চালমগজের একটা গন্ধ থাকে, কাজু পেঁয়াজ রসুনের সব গন্ধগুলো আর কি, কাঁচা গন্ধগুলো যাতে চলে যায়। মশলাটা কষা হয়ে গেছে। এবার এখানে আলু ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। কারি না অপূর্ব খেতে হয়, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাছ মাংস ভুলে যাবেন সয়াবিনের কোপ্তা কারি দিয়ে ভাত খেলে। মশলাটা কষা হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ করে নেব আগে। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এবার আস্তে আস্তে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে, খুব সাবধানে ছাড়তে হবে, ভেঙে যায় না যেন কোপ্তাগুলো। দু মিনিট রান্না করে কোপ্তাগুলো ঢেলে নেব। সোয়াবিনের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। সোয়াবিনের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। মাছ মাংস খেলে এটা খেতে হবে, আমি বলে দিচ্ছি। নিরামিষভাবেও বানাতে পারেন, আবার যেদিন মাছ মাংস থাকলো না এই সোয়াবিনের কোপ্তা করে খাবেন, অসাধারণ খেতে লাগে। এই সোয়াবিনের কোপ্তা কারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।